শরীর প্রচন্ড খারাপ, দুদিন ধরে অ্যান্টিবায়োটিক চলছে, ভাইরাল হয়েছে, ঠিক করে কথা বলতে পারছি না, নাক বন্ধ, টান হচ্ছে, শ্বাস টান হচ্ছে, কিন্তু আজকে এই ভিডিওটা না করে পারছি না। এই অসুস্থতার মধ্যেও বিশ্বাস করুন পায়ের নখ থেকে মাথার চুল অব্দি জ্বলে যাচ্ছে। এইসব কিছু 2 টাকার ওই যে দ্রোহের সেলিব্রিটিরা, যারা যখন এই নৃশংস নারকীয় আর্যিকর ঘটনা ঘটে অভয়ার লাশের ওপরে দাঁড়িয়ে অভয়ার লাশকে পণ্য হিসেবে ব্যবহার করে যারা নিজেদের মার্কেটিং করেছে, নিজেদের হারিয়ে যাওয়া সেই সব ফেম ফিরে পাওয়ার চেষ্টা করেছে, ক্যামেরার আলোর সামনে এসেছে, যারা অভয়ার লাশকে সামনে রেখে নিজেদের বাণিজ্য করেছে, নিজেদের ধান্দা করেছে, নিজেদের মাল তুলেছে, আর একই সাথে তৃণমূলের কর্মীদের চটি চাটা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অকথ্য ভাষায় গালমন্দ করেছে, তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মীকে গালাগাল করেছে। এখন তারা আবার তৃণমূলের মঞ্চে এসে গান গাইবে, নাটক করবে, সেটা মেনে নিতে হবে? সরি, আমি পারবো না। পরিষ্কার কথা বললাম, সরি, পারবো না। আমাদের কাছে আমরা যারা তৃণমূল দলটা করি, যারা সংসার চালানোর জন্য তৃণমূল করি না, আবার বলছি, যারা সংসার চালানোর জন্য তৃণমূল করি না, আবেগে দলটা করি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে দেখে দলটা করি, তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা কোনোদিনই মেনে নেওয়া যায় না। ইতিমধ্যেই কুণালদা বক্তব্যটাকে তুলেছে, কুণালদা নিজের মত প্রকাশ করেছেন, আমার সহকর্মী সহযোদ্ধা আমার ভাই দেবাংশু ব্যাপারটাকে নিয়ে আলোচনা করেছে, বলেছে, আর আমিও বলছি সাধারণ তৃণমূল কর্মী হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাতৃসমান, মায়ের সমান আসরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাই এবং তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। ঠিক একই ভাবে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধু আমাদের লিডার না, আমাদের অত্যন্ত ভালোবাসার দিক দিয়ে কেউ দাদা কেউ ভাই হিসেবে দেখে। তৃণমূল দলটা আমরা আবেগে করি। যখন আরজিকরের এই নৃশংস নারকীয় ঘটনা ঘটে, তখন এই সোকল সেলিব্রিটিরা, কিছু 2 টাকার গায়ক, কিছু 2 টাকার মডেল, কিছু 4 আনার অভিনেতা, কিছু 2 আনার প্রডিউসার ডিরেক্টর, আমি আর তাদের নাম নিয়ে লজ্জা দিতে চাই না, রাস্তায় দাঁড়িয়ে নিজের সিনেমার প্রমোশন করেছে অভয়ার লাশের উপর দাঁড়িয়ে। ঠিক এখন যেমন দরিনা ক্রসিং এ রাত 8টার সময় সব ওই বাম অতিবাম সমর্থিত সিনিয়র ডাক্তাররা চলে যায় ক্যামেরাতে শুধু বাইট দিতে, ওই 150 গ্রাম পৌঁছে যায় শুধু বাইটটা দিয়ে ফুটে যেতে, ঠিক একইভাবে সেই সময় রোজ রাস্তায় নামতো যারা, যাদের কেরিয়ার শেষ হয়ে গেছিল, সিনেমা পাচ্ছে না, বই পাচ্ছে না, গান হচ্ছে না, মাচায় শো পাচ্ছে না, অভয়ার লাশকে পণ্য হিসেবে ব্যবহার করে আবার পরিচিতির আলোতে ফিরে এসেছিল। আর সেই পরিচিতির আলোতে ফিরে আসার জন্য তৃণমূলের কর্মীদের চটি চাটা বলেছিল। আমি ওপেনলি বলছি, সেই সময় লড়াই করেছিল হাতে গোনা 7-10 জন। তার মধ্যে কুণালদা ফোরফ্রন্টে লড়াই করেছে, রিজু দত্ত লড়াই করেছে ফোরফ্রন্টে। আমি দায়িত্ব নিয়ে গর্বের সাথে বলছি, আমি আমার দলের জন্য লড়াই করেছি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা লড়াই করেছে, শশীদির মতো মন্ত্রীরা লড়াই করেছে, স্নেহাশিসদার মতো মন্ত্রীরা লড়াই করেছে, দিনের পর দিন টিভির পর্দায় গেছে। কিন্তু এটাও বাস্তব যে সেই সময় বহু তৃণমূল কংগ্রেসের নেতারা চুপ করে মুখে লিকোপ্লাস লাগিয়ে বাড়িতে বসে জল মাপছিল, নিজেদের ইমেজ রক্ষা করছিল। কিছু কিছু তৃণমূল নেতারা তো আমাকেও বলেছিল, তুই কেন বেকার লাইভ করতে যাচ্ছিস, তোর বাড়িও তো মা বোন আছে। আর এখন তারাই সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলছে, তারাই তৃণমূলের বড় বড় প্রোগ্রামে গিয়ে ছবি তুলছে। আমি আর তাদের নাম করে লজ্জা দিতে চাই না, বাট এটা বাস্তব, আপনারাও জানেন, আমিও জানি, নেত্রীও জানে, সবাই জানে। আমি 17ই অগাস্ট লাইভ করেছিলাম, আমার পুরো কমেন্ট সেকশনে ভরে গেছিল, আমার মা বোন স্ত্রী, আমার পুরো 14 গোষ্ঠী তুলে গালাগাল দেওয়া হয়েছিল। আমি তখন তৃণমূল কংগ্রেসের কর্মী মানে আমি রেপিস্ট, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র টিভিতে যাচ্ছি মানে এমন ভাবে বলছিল যেন আমি ধর্ষণ করেছি, আমি খুন করেছি। সেই দিনগুলো আমরা দেখেছি, সেই দিনগুলো পেরিয়ে এসেছি।
আর সেই দিন যারা আমাদের খিস্তি করছিল, সেই দিন যারা আমাদের চটিচাটা বলছিল, সেদিন যারা আমাদের নেত্রীকে, আমাদের দাদা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করছিল, সেদিন যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 11 বছরের ফুটফুটে মেয়েকে পর্যন্ত ছাড়েনি গালাগাল করছিল, আজকে সেই সব মালগুলোকে তৃণমূলের নেতারা যারা বসে তখন জল মাপছিল, পাঁচিলের ওপর বসে পা দোলাচ্ছিল যে খাক না মমতা ব্যানার্জি খিস্তি, খাক না অভিষেক ব্যানার্জি খিস্তি, খাক না তৃণমূল কংগ্রেসের কিছু ঋজু দত্ত, কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী, স্নেহাশিস চক্রবর্তী, শচী বাজার মতো কিছু নেতারা খাক, তারা তাদের পরিবারেরা খিস্তি, আমরা বসে বসে নাটক দেখব। তারা এখন সব এই, আর যারা খিস্তি করছিল যে 2 টাকার অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকারা, তাদের এখন ডেকে প্রোগ্রাম করানো হবে তৃণমূলের মঞ্চে, আর সেটা মেনে নিতে হবে। আবারও আমি পরিষ্কার ভাষায় বলছি, আমি ঋজু দত্ত বলছি, আমি প্রতিবাদ করব। ইউটিউব দিয়ে শুরু করলাম, সোশ্যাল মিডিয়াতে এবার নাম করেছে তৃণমূলের নেতাদের নাম করে লিখব, কারণ আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি। এদেরকে দেখে, মমতা দিকে দেখে, অভিষেক দার আশীর্বাদ মাথায় নিয়ে আমি আবেগে দল করছি, সংসার চালাতে নয়। তাই যারা একসময় তৃণমূলকে অকথ্য ভাষায় খিস্তি করেছে, গালাগাল দিয়েছে, যেখানে তৃণমূল ঠিক, যেখানে কলকাতা পুলিশ, রাজ্য প্রশাসন ঠিক কাজ করেছে, মমতা ব্যানার্জি ঠিক কাজ করেছে, তাদেরকে আজকে তেল মেরে মঞ্চে এনে গান গাওয়ানো হচ্ছে। এসব নাটক চলবে না, এসব নাটক চলতে পারে না। আর যারা এটা করবে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। তাতে দল শৃঙ্খলা কমিটি শোকজ করলে করবে। যে কথাটা এখনই আমার ইউটিউব চ্যানেলে বলছি, সেটা তখন শোকজেও লিখে দেবো। যে যখন আমরা দিনের পর দিন টিভি চ্যানেলে বসে গালাগাল খেয়েছি, যখন ফেসবুকে দিনের পর দিন লাইভ করার জন্য মা মাসি তুলে আমাদের খিস্তি করেছে সিপিএম, বিজেপি, কংগ্রেসের সব নেতারা, যে অভিনেতা অভিনেত্রীরা, যে ডাক্তাররা সিপিএম কংগ্রেস করে দিনের পর দিন আমাদের রেপিস্ট বলে ইয়ে করেছে, তাদেরকে এখন পায়ে তেল মেরে সেসব শিল্পীদের যারা আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে গাল দিয়েছিল, তাদের এখন তেল মেরে আনা হচ্ছে প্রোগ্রাম করানোর জন্য। এটা মানতে পারবো না। তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে, তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে মানতে পারবো না, পারবো না, পারবো না। যারা করছেন যে তৃণমূল নেতাদের, তাদেরকে অনুরোধ করছি অবিলম্বে বন্ধ করুন। প্রচুর এরকম শিল্পী আছে যাদের দিয়ে প্রোগ্রাম করানো যায়, তাদেরকে ডাকুন, তাদেরকে দিয়ে করান। কিন্তু যারা মমতা ব্যানার্জিকে গাল দিয়েছে, তৃণমূলের প্রতিটা কর্মীকে রেপিস্ট, চটিচাটা বলে আখ্যা দিয়েছে, তাদেরকে তেল মেরে যারা প্রোগ্রাম করাচ্ছেন, যে তৃণমূলের নেতারা প্রোগ্রাম করাচ্ছেন, তাদের বলবো এই নোংরামিটা বন্ধ করুন। মানুষ কিন্তু আপনাদের বিরুদ্ধে চলে যাবে। এই নোংরামিটা অবিলম্বে বন্ধ করুন। এইটুকুই বলার ছিল আজকে, এই অবধি। আগামীকাল আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশনেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ছাত্র যুব নয়নমণি, আমার লিডার, আমার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা।